তীব্র অসহ্য গরম শেষে স্বস্তির নিঃশ্বাস বলা চলে। আর আজকের দিনটা সেরকমই। সারাটা দিন এত বাতাস, এত ভালো লাগছিল, চারিপাশটা একদম নিরিবিলি, যেখানে যাই সেখানে বাতাস আর বাতাস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ঘরে বাইরে গল্প। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ব্লগ দেখার জন্য। আর এটা হলো আমার শ্বশুরবাড়ি, মানে আমাদের পুরাতন বাড়ি, আমার হাজব্যান্ডের যে পুরাতন বাড়ি, আর আমরা যে বাসায় থাকি ওইটা হলো নতুন বাড়ি। আর এই পাশটায় একদম চাকে বরাবর বাড়িটা দেখতে পারছে, আর এখান থেকে বরাবর সিঁড়ি করা। আর এই তো সিঁড়ির পাশেই বিশাল বড় ফুলের বাগান করেছে আমার দেবরে। আর এখানটায় এসে একদম ভালো লাগছিল। আর সারাদিন দুপুরের দিকে একটু মিষ্টি মিষ্টি রোদ উঠছিল, আর সারাদিন বাতাস আর বাতাস, আর আল্লাহর বাতাস যাকে বলে। আর এই তো ফুল এরিয়াটা হলো আমাদের পুরান বাড়ি, মানে আমার হাজব্যান্ডের পুরান বাড়ি। আর এই তো এদিকে বিভিন্ন রকমের এত এত ফুল ফুটেছে, আর বিশেষ করে যে গেট ফুল বলে আর কাগজ ফুল বলে, তো ওইটাই। আর এখানে দাঁড়িয়ে অনেকগুলা টিকটক ভিডিও করলাম, তারপরে তো ছবি তুললাম। আর আজকের আবহাওয়াটা সব মিলিয়ে খুব ভালো লাগছিল। আর এখানে জায়ের মেয়েরা আর আমি বসে দুষ্টামি করতেছিলাম, আর খুব ভালো লাগছিল। তো দেখতেই পারছো বাতাসে এত সুন্দর করে মানে ফুলগুলো দুলছিল। আর এটা হলো কাগজ ফুল গাছ। এই ফুল গাছটা আমার এত এত ফেভারিট, মানে সব ফুলের চাইতে বেস্ট। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আর আজকে রাত্রে মানে আমি মাথাতে তেল রেখে এত ঘুমাইতে পারি না, মানে সহ্য করতে পারি না 1 ঘন্টা 2 ঘন্টা জাস্ট। তো রাত্রে এত খারাপ লাগছিল, তো চুলগুলো শুষ্ক শুষ্ক হয়ে গেছিলো, তখন একদম মাথার ভিতর জপজপা করে নারকেল তেল দিয়ে 2 মোড়া বেনি করে শুয়ে পড়ছিলাম। তো দুপুরে যখন গোসলটা সেরেছি তখন এই তো মাথাটা পরিষ্কার করছি। আর যখন একটি তেল দেওয়ার পর মাথাটা পরিষ্কার করা হয়, নিজের কাছে একদম ফ্রেশ ফ্রেশ মনে হয়, চুলগুলো অনেক অনেক সিল্কি সিল্কি হয়। আর এই তো এটা আরও 2 দিন আগের ভিডিও, মানে 3-4 দিনের ভিডিও মিলে আজকে অ্যাড করে একটা ব্লগ বানাচ্ছি। আর এই তো আমার যখন নাকি অনেক মুড খারাপ থাকে আর অনেক মানে খারাপ লাগে, তখন আমি এই তো ঘরে বসে বসে সাজুগুজু করি, পিক ওঠাই, ভিডিও করি, ছবি করি। আর যেহেতু আমার ব্লগ ভিডিওর লেগে ভিডিও শ্যুট করা লাগে কম বেশি, তো সেই মিলিয়ে এই তো আগে যখন মানে আগের যে ছবিগুলো আর এখনকার ছবিগুলোর দিকে তাকালে নিজের কাছে অদ্ভুত অদ্ভুত মনে হয়। মানে অনেক চেষ্টার পর বাসায় বসে একটু ন্যাচারালভাবে সাজুগুজু করা শিখছি। আর আগে যখন সাজুগুজু করতাম, তো আমার হাজব্যান্ডের সাথে যখন বাইরে যাওয়ার জন্য বের হতাম, তো আমার হাজব্যান্ড তো লজ্জায় নিতেই চাইতো না, পরে বলতো আটা ময়দা সুজি মাখা ছাড়া যদি আমার সাথে যাইতে পারো তয়। আর এখন যেভাবে সাজগোজ করা হয় একদম ন্যাচারাল, তো ধরা ছোঁয়ার বাইরে যে আমি সাজুগুজু করছি, মানে এটা শিখতে অনেকটা সময় লাগছে। আর এটা যেহেতু আমি কোনো প্রফেশনাল আর্ট থেকে শিখিনি, নিজে কথায় আছে না, চেষ্টা করলে উপায় হয়। আর এই তো আমি শুধু সাজুগুজু করি না, সংসারের যাবতীয় কাজ, বাহির ঘর সামলান, এই তো আমার যেহেতু 2টা ছেলে আছে, 2 ছেলেকে সামলান, সব কিছুই আমার নিজের হাতে হ্যান্ডেল করতে হয়। কথায় আছে না যে রাধে সেচ বাঁধে, তো একটা মেয়ের আমার মনে হয় সব দিক থেকে পারদর্শী হওয়াটা একান্ত জরুরি। কারণ কেউ এসে তোমার সংসারে যাবতীয় কাজ করে দিতে আসবো না। রান্নাবান্না থেকে শুরু করে কাপড় সেলাই থেকে শুরু করে মোটামুটি সব কাজই আমার জানা। আর এই তো আমার রান্নাবান্না করতে ভালো লাগে। আর রান্নাটা হলো এক ধরনের একটা আর্ট। আর যেহেতু আমি খাবো, সংসারে মানে ছেলেদের খাওয়াবো, হাজব্যান্ডকে খাওয়ানো লাগবে, তো এটার প্রতি ভালো লাগা ভালোবাসা অবশ্যই কাজ করতে হবে। যে কোনো রান্নার প্রতি ভালো লাগা ভালোবাসা না কাজ করলে ওইটার প্রতি কিন্তু আগ্রহ আসে না। আর যার না যেহেতু আর্ট, সেজন্য সেই রান্নাটা করতে অনেকটা ধৈর্য সহকারে, অনেকটা ভালোবাসা নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সেই রান্নাটাকে কমপ্লিট করতে হয়। তো এই তো আমের আচার দিলাম, এটা 2-3 দিনই খেয়ে ফেলবো আর কি, মানে স্থায়িত্বের জন্য না। আর যেটা মানে পার্মানেন্টলি রাখবো, মানে বছরের পর বছর, তো সে আমের আচারের মধ্যে অবশ্যই ভিনেগার ইউজ করতে হবে, মানে সিরকা, ওইটা মাস্ট দিতে হবে। আর এই তো যেহেতু বাসায় খাওয়ার জন্য করেছি, আর আমের আচারটা, আর আমার বেস্ট টক ঝাল মিষ্টি আমের আচারটাই বেস্ট। আর এই তো এটা হলো তারও আগের দিনের ভিডিও, মানে বললাম না 2-3 দিনের ভিডিও আমি একসাথে শ্যুট করেছি। তো এখানে স্লো মোশনের ভিডিও মানে ট্রাই করতেছিলাম, কিন্তু
কথা আছে না, সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না, মানে ওইভাবে হচ্ছিল না আর কি, ট্রাই করতেছিলাম। আর এই তো গোসলটা সারার পর আমার তো ময়শ্চারাইজারের ক্রিম দিতেই হবে। আর এই তো এখন আমি ময়শ্চারাইজার ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর নিয়মিত ত্বকের যত্ন করলে অবশ্যই ত্বক ভালো থাকে, আর ত্বককে ভালো রাখতে হলে অবশ্যই নিয়মিত ময়শ্চারাইজার লাগাতেই হবে। আর এই তো এখন সব কিছু মিলে একটু স্লো মোশনের জন্য ভিডিওটা শ্যুট করতেছিলাম, কেন যে জানি হয় না, মানে অনেক চেষ্টা করতেছিলাম, মানে একটু পরেই সাজুগুজু করব, তো চেষ্টা করতেছিলাম, তো পারতেছিলাম না, মানে এই জিনিসটা আমার কিছুতে আয়ত্তে আসে না। আর এই স্লো মোশন মানে এক ইয়ে থেকে আরেক ইয়ে আসা, মানে ওইটা কিছুতেই আমার দ্বারা হয় না, আর ভালো লাগে না ওইভাবে। আর এই তো সব মিলে ট্রাই করতেছিলাম এভাবে আর কি করব। আর এই তো তারপরেই এই তো একটু শাড়ি পরলাম, আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির, তো অনেক দিন যাবতীয় এনে রাখছিলাম, পরবো আর কোথাও যাওয়া হয় না। আর যাওয়া হইব কি করে, যাওয়ার তো সঙ্গী নাই, যেহেতু হাজব্যান্ড নাই, আর বাসায় যাওয়ার মতো কোথাও ওরকম সঙ্গী টঙ্গী নাই, সেজন্য আর কোথাও যাওয়া হয় না। আর সেজন্য কী করব, ভালো লাগা থেকে এই তো ঘরের ভিতরেই কাজটা শেষ করে এখন অনেকটাই রাত, তো ভাবলাম অনেক দিন ধরে যেহেতু এনেছি আর আজকের মুডটা অনেক ভালো, সেজন্য একটু সাজুগুজু করে নিলাম। আর ঘরে লাইটিংয়ের ব্যবস্থা আছে, ছবিও তোলা যায় ওরকম ভালোভাবে, পারফেক্টভাবে। তো শাশুড়ি আমার শাড়িটা পরলাম, তো পরার পর নিজের কাছে বেশ ভালোই লাগছিল। আর এই তো এটা তারপরের দিন, মানে এই তো আমি যেখানে যাই আর কি বাসার বাইরে বোরখা পরেই যাওয়া হয়, আর যখন নিকে কোথাও ঘুরতে যাওয়া হয় তখন মানে একটু সাজুগুজু করে যাওয়া হয় আর কি। আর এই তো আজকে আর ব্লগটা আর বাড়াতে চাচ্ছি না, এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে এতক্ষণ আমার ব্লগটি দেখছে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে থাকবো, আমার সাথে থাকবা। সকলকে আল্লাহ হাফেজ।